নমস্কার, কেমন আছেন সবাই? নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদের সবার জন্য। হ্যাঁ, এবারে বেলবো। হ্যাঁ, এখন না, আমি যখন রুটি বানাবো তখন। রাতে বেশিরভাগ দিনই রুটি হয়, কিন্তু বেশ কিছুদিন ধরেই যেহেতু আমি ছোটো মেয়েটাকে দিয়ে কাজ করতে পারি না, যতটা সম্ভব আর কি শর্ট শর্ট আর কি কাজ করি, তার জন্য রুটিটা একটু এখন কমই বানাই। বেশিরভাগ দিনই দুপুরে ভাত রান্না করে ফেলি। এখনই যে আজকে রান্না করবো একটু রুটির সাথে হচ্ছে ঝিঙে দিয়ে তরকারি, ঝিঙে আলু দিয়ে একটু তরকারি করব। তা কৌশানি আজকে আমাকে আটা মানে আমি ওকে মাখতে দিইনি, ও মাখতে পারে না। আমি ওকে জাস্ট জল দিয়ে একটুখানি আটাটাকে করে দিয়েছি, মেখে দিয়েছি, আর ও মুথেছে খুব সুন্দর করে। আটাকে মুথে নিয়েছে, তা এবার গোল্লা গোল্লাও করেছে। তা আজকেও আমাকে হেল্প করছে। শোনো, তুই শশা কাটছিস? তুই রাতে খাওয়ার জন্য? হ্যাঁ, তা তুই শশা কাটছিস যে, তা তুই এই যে ছুলছিস না ধুয়ে, নাকি ছুলে ধুবি? কোনটা? ছুলে দেবো। আচ্ছা, কৌশানী আজকে শশা ছুলছে, আটা মেখেছে, শশা এখন আবার শশা কাটবে রাতে খাওয়ার জন্য। মেয়েরা বড় হলে যা হয় আর কি, মায়েদের হাতের কাজ অনেক করে দিতে পারে, অনেক কাজে অনেক আসান হয়। তা আমি এদিক থেকে করেছি, মানে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। তো এবার আগে থেকে আমি ঝিঙেটার মধ্যে একটু লবণ মাখিয়ে রেখেছিলাম। এবার এখন দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল। এবার দিয়ে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। তারপর এটাকে একটু মানে ফোড়নটা একটু ভাজা ভাজা করে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, সেই আলুগুলোকে আমি ভাজা বসিয়ে দেবো। এবার এটা ভাজা হবে একটু, তারপরে দিয়ে দেবো ওই যে ঝিঙাটাকে আমি লবণ মাখিয়ে রেখেছি, সেটা জল ছেড়ে দিয়েছি, জলটাকে চিপে দিয়ে দেবো। এবার কী হয় বলুন তো, আমরাও এক সময় মায়ের হাতে হাতে অনেক কাজ করে দিয়েছি, খুব ছোটো থেকেই মাকে হেল্প করার চেষ্টা করেছি। এখন দেখছি যে আমার মেয়েও আমাকে হেল্প করার চেষ্টা করছে, এখন বলতে হয় না, নিজে থেকেই হেল্প করতে আসে। চলুন, আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে লবণ আর হলুদ। এবার আলুটাকে ভাজা করার সময় একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এবার কী হয় বলুন তো, সবাই বলে যে মেয়েরা বলে মায়ের জাত, এবার এটাই হয়, এর জন্য হয়তো বলে যে মায়ের কষ্টটা বোঝে। এবার দিয়ে দিলাম হচ্ছে ঝিঙাটা। এরকমভাবে হালকা পাতলা তরকারি করে না, রাতের বেলায় রুটি দিয়ে খাওয়ার জন্য খুব ভালো, কোনো সমস্যা হয় না। আর খুব মানে মশলা ছাড়া তরকারি হলে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। আমার ঘরে তো এরকম হালকা পাতলা তরকারি খেতে সবাই পছন্দ করে। আজকে আমার গলাটা একটু বসা, মানে জানি না কিভাবে ঠান্ডা লেগে গেছে, গলাটা বসে গেছে। তো আমি ভয়েস ওভার দিতে গিয়ে আর কি আমার খুব কষ্ট হচ্ছে, গলাটা খুব খিসখিস করছে। তো এদিক থেকে আমি ওই একটু ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম। তারপরে একটু ঢাকাটাকে তুলে দিয়ে এবার একটু নেড়ে চেড়ে দেবো। যেদিন আমি ভিডিওটা আপনারা দেখবেন সেদিন পয়লা বৈশাখ। অবশ্যই সবাইকে শুভ নববর্ষ, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল। সবার যেন দিন মানে খুব ভালো কাটে, আর নতুন বছরটা যেন খুব ভালো কাটে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কৌশানীকে রুটি বানাতে দেওয়া হয়নি, আমি রুটি বানিয়ে ফেলেছি বলে এখন দেখো কৌশানী কান্না করছে, ও রুটি বানাবে। আয় হায়, কীভাবে রুটি বানাচ্ছ তুমি সোনা? আটা নেয় না, কিছু নেয় না, এইভাবে রুটি বানায় না বাবা। দেখো কিভাবে মাখিয়ে ফেলেছে, জিজ্ঞাসা করতে হয়। হ্যাঁ সোনা, আমি করবো। তাও তুমি করবে? হ্যাঁ। কান্নাকাটি করে ভাসিয়ে ফেলেছি ওকে রুটি বানাতে দেইনি বলে। আর এখন দেখো তোমরা, এই যে দেখো, এই যে কি করেছে দেখো, ও রুটি বেলতে গিয়ে আটা নেয়নি, কিছু নেয়নি, এই যে এই অবস্থা করেছে, এই যে অবস্থা করেছে, এই যে এইভাবে ও রুটি বানিয়ে আমাদেরকে খাওয়াবে। আচ্ছা ঠিক আছে, তুমি রুটি বানাবে, শোনো। হ্যাঁ, এরকম আটা নিয়ে তারপরে বেলতে হয়, চলো।
রুটি বানাতে গিয়ে একদম দাঁত ফাত সব ভেঙে যাচ্ছে। আর আচ্ছা, এই রুটিটা বানিয়ে কাকে খাওয়াবি? রুটিটা বানিয়ে আমি খাবো। তুই খাবি? আগে তুই খাবি? হ্যাঁ। ঠিক আছে, তোকেই খাওয়ানো হবে এই পোড়া রুটি, বুঝলি তো? কোন পরে রুটি? এই না না, পোড়া রুটি না, এটা হচ্ছে কি রুটি, ভারতের ম্যাপ হয়ে যাচ্ছে। না না, সুন্দর হচ্ছে, বানা। আমরা একটা ডিজাইন করে দাও না, আমি করছি। না, ঠিক আছে। এই তরকারিটা দেখুন ঢেকে ঢেকে আমার এতটা পরিমাণে হয়ে গেছে, মানে জল হালকা হালকা জল দিয়ে দিয়ে আমি জাস্ট সেদ্ধ করে নিয়েছি। এবার কেমন হয়েছে, এবার এর মধ্যে অল্প একটু জল দিয়েছি, বেশি জল দিইনি, যেন গামাখা গামাখা হয়। গামাখা গামাখা হলে আর কি রুটি দিয়ে খেতে ভালো লাগে। তাই এবার আলুগুলোকে আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেঙে দিচ্ছি, যেন আলুটা যেন মানে গলে যায় একটু, তাহলে তরকারিটা গাঢ় গাঢ় হবে, খেতে ভালো লাগবে। আমার তরকারি রান্না হয়ে গেছে, এবার চলুন আমি এদিক দিয়ে রুটিগুলোকে আমি পরিবেশন করে ফেলি, কারণ এর মধ্যে আমি আর কিছু দেবো না, দিলে হয়তো একটুখানি জিরের গুঁড়ো দেবো, আর না হলে কিছু দেবো না। তো এবারে যে একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো দিয়ে দিলে না ভাজা জিরের গুঁড়োটা না তরকারির মধ্যে ফ্লেভার আনে আর খেতেও খুব মানে ভালো লাগে। তার জন্য আমি ভাজা জিরের গুঁড়োটা সব কিছুর মধ্যেই আমি অ্যাড করি। আর এই যে তরকারি আমার হয়ে গেছে, এবার চলুন আমি খাবারটাকে সবাইকে দিয়ে দিই। এদিকে আমি তরকারি রান্নাবান্না হয়ে গেছে, রুটিও বানানো হয়ে গেছে, তা আমি শ্বশুরমশাইকে আগে খেতে দেবো। তা চলুন শ্বশুরমশাইকে দিয়ে নিই, আগে রুটিটা ওনাকে দেবো, তারপরে কৌশানীকে দেবো, তারপরে দুজন আমি আর সঞ্জয় মিলে বসে বসে খাবো। কারণ সবাইকে খাইয়ে দেওয়ার পরে আমি আর সঞ্জয় খাই, কারণ ও হয় আমার ছাড়া খায় না, নাহলে আমি ওর ছাড়া খাই না, মানে ভালো লাগে না, দুজন একসাথে বসে খেতে ভালো লাগে। ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন যে বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল। এই যে শসা ছাড়িয়েছিল কৌশানী, দেখেছেন অবশ্যই, সেই শসা থেকে আমি সবার জন্য শসা কেটে নিয়েছি। ঠিক আছে বন্ধুরা, টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। আর যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন।